হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবিটা নিয়ে। লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটা একটা পার্টে আসবে না, এই ছবিটা দুটো পার্টে আসবে। যেরকম বড় রিলিজগুলো হচ্ছে, তো বাংলার তুফান ছবিটাও দুটো পার্টে আসবে এবং চ্যাপ্টার 1 দেখা যাক কিরকম ভাবে এন্ড হয়। এবং আমরা যে দুজনের নাম শুনতে পাচ্ছিলাম, জিশু সেনগুপ্ত এবং চঞ্চল চৌধুরী, এই পার্টে কি দুজন ভিলেন থাকে, না একজন প্রথম পার্টের ভিলেন আরেকজন দ্বিতীয় পর্বের ভিলেন, দেখার। তবে তুফানের শুটিং জোর কদমে চলছে আমাদের এখানে, দেখার এই ছবিটা কত দিনে নিজের কাজ কমপ্লিট করে। ছবিটার ভিএফএক্স এর কাজ লম্বা সময় ধরে হবে, সেই কাজটা কিরকম ভাবে হয় এই ছবিটা নিয়ে অডিয়েন্স বেশ এক্সাইটেড। দেখার রাইহান রাফির এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে। রকিং স্টার ইয়াসের ফিল্ম টক্সিক, এই ছবিটা থেকে বেরিয়ে গেছে আমরা জানি করিনা কাপুর, এবং তাকে এই ছবির জন্য ইয়াসের বোনের ক্যারেক্টার অফার করা হয়েছিল, বাট ডেট ইস্যুর জন্য সে ছবিটা ছাড়তে বাধ্য হয়েছে। এবং লেটেস্ট আপডেট ওয়াইজ গীতু মোহনদাসের এই ছবিতে এখন নয়নতারাকে দেখতে পাবো আমরা। নয়নতারা এখানে টক্সিক সিস্টার, সে এখানে ইয়াসের বোনের চরিত্রে অভিনয় করছে এমনটাই শোনা যাচ্ছে। নয়নতারা করিনা কাপুরের থেকে কোনো অংশে কম নয়, দেখার সে এই ছবিতে কিরকম ক্যারেক্টার পায়, তার পারফরমেন্স কেমন হয়। আজকের পরবর্তী এবং সব থেকে বড় যেটা আপডেট সেটা হচ্ছে মির্জাপুর সিজন 3 নিয়ে। মির্জাপুর সিজন 3 কবে আসবে? দেখুন, পঞ্চায়েতের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল না, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। যেরকম অনুমান করা হচ্ছিল সেই টাইমে পঞ্চায়েত আসছে। এবার অনেকে বলছিল জুনের এন্ডে হয়তো আসতে চলেছে মির্জাপুর সিজন 3, কিন্তু না, জুনে মির্জাপুর সিজন 3 আসবে না, জুলাইতে আসবে। কারণ জুনের সময় থাকবে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, ঠিক ওয়ার্ল্ড কাপের পরেই আসবে মির্জাপুর সিজন 3। এটা কনফার্ম নিউজ, মির্জাপুর সিজন 3 জুলাইতে আসবে। দেখার মির্জাপুর সিজন 3 আসার পরে যেরকম অডিয়েন্সের এক্সপেকটেশন সেটা কিরকম ভাবে তারা ফুলফিল করে, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কতটা রক্তে মাংসের হয়ে ওঠে। আজকে আরো একটা বড় আপডেট, সেটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং ছবিটা নিয়ে, যেখানে সুহানা খান রয়েছে, সুজয় ঘোষের ছবি। সেই ছবি নিয়ে শাহরুখ খান নিজে কনফার্মেশন দিয়েছে যে এই ছবিটার কাজ শুরু হবে জুলাই আগস্টের মধ্যে। তো দেখার এই ছবিটা ফাইনালি শুট কবে কমপ্লিট করে এবং ছবিটা রিলিজ হয় কবে। আমরা জানি সাউথের কানাপ্পা ছবিতে প্রভাস এবং অক্ষয় কুমার দুজনকেই দেখা যাবে, দুজন সেখানে এক্সটেন্ডেড কেমিও দিচ্ছে। সেখানে অক্ষয় কুমারের যে পোর্শন সেটার শুটিং ডান, সেটার কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখার অক্ষয় কুমারকে সেই ছবিতে কিরকম ভাবে প্রেজেন্ট করা হয়। বাণী কাপুরের পরবর্তী ছবি বদতমিজ গিল, যেখানে তার বাবার চরিত্রে অভিনয় করছে পরেশ রাওয়াল এবং ভাইয়ের চরিত্রে অপর শক্তি খুরানা। ছবিটার কাজ হবে লন্ডন এবং বরেলিতে, যেখানে একটা মডার্ন মেয়ে তাকে একসেপ্ট করার গল্প বলবে এই সোশ্যাল কমেডি ফিল্ম। দেখার এই ছবিটা বক্স অফিসে কি করতে পারে। লেটেস্ট আপডেট ওয়াইজ শঙ্করের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি ইন্ডিয়ান 2, এই ছবিটা আবার পোস্টপোন হতে পারে। দেখার কমল হাসানের ছবিটা কবে রিলিজ হয় এবং এই ছবিটা আর কতবার পিছায়। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে হানসাল মেহতার গান্ধী বলে একটা সিরিজ আসছে, যেই শোটায় হলিউডের অনেক নামি নামি অ্যাক্টররা সেটার সাথে যুক্ত থাকবে। তবে সেই শো এর ফেস হবে প্রতীক গান্ধী। তো প্রতীক গান্ধী এবং হানসালের আবার আমরা কোলাবোরেশন দেখবো। দেখার এই শোটা কেমন হয়। ববি দেওয়াল, আলিয়া ভাট এবং শারবারির যে স্পাই ফিল্মটা আসছে, সেই ছবিটা এর আগে যতগুলো স্পাই ফিল্ম এসেছে তার থেকে অনেক বেশি হাটকে হবে এবং সেই ছবির ফাইট সিকোয়েন্স অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে। সেখানে টোটাল 7খানা সেট পিসেস থাকবে এবং যার জন্য অ্যাক্টরদের প্রত্যেককে ফিজিক্যালি ফিট হতে হবে এবং তাদেরকে মার্শাল আর্ট শিখতে হবে। তো দেখার স্পাই ফিল্ম কত এবার সিরিয়াস হয় এবং এখানকার অ্যাকশন কতটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হয়। সিনেমার এখন বক্স অফিসে যা দশা সেটা খুবই শোচনীয়। সেই সময় 2 বছর আগের ছবি আবার রিলিজ হচ্ছে সিনেমা হলে 10th মে থেকে। ব্লকবাস্টার অফ দ্য ইয়ার 22-এর অর্থাৎ RRR, সেই ছবিটা বক্স অফিসে আবার রিটার্ন করছে। হ্যাঁ, RRR কে রিলিজ করানো হচ্ছে 10ই মে থেকে। দেখার যে হল ওনাররা এরকম ভাবে ঈদের সময় থেকে এখনো পর্যন্ত যে খরা দেখে যাচ্ছে সেটার ভরপাই করতে পারে কিনা এই ছবিটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।